চীন এবং ইরান এমন এক খেলা খেলেছে যেখানে আমেরিকার নেভি আক্ষরিক অর্থেই চেকমেট। স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে। আপনারা হেডলাইন পড়েন আর আমি সেই হেডলাইনের পেছনের আসল নকশা আপনাদের সামনে তুলে ধরি। আজকের এবং এই মুহূর্তের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সবথেকে বড় ব্রেকিং নিউজ হলো চীন শেষ পর্যন্ত তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। বেইজিং আজ তেহরানের হাতে এমন এক ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছে যা তারা আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশকে দেয়নি, যার নাম CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। আমরা আজ গভীরে গিয়ে ব্যবচ্ছেদ করব কেন এবং কিভাবে শুধুমাত্র এই একটি মিসাইল আমেরিকার পুরো নৌবাহিনীর অহংকারকে চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আসুন খবরটা শুরু করি একদম গোড়া থেকে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার সেই পুরনো খেলা শুরু করেছেন, হুমকি ধমকি। তিনি ইরানকে বললেন, হয় আমাদের শর্তে ডিল করো, না হয় হামলার শিকার হও। 10 দিনের আলটিমেটাম। এই হুমকিকে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা তাদের নৌবাহিনীর সবচেয়ে বড় অহংকার, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ইরানের জলসীমার কাছাকাছি নিয়ে এলো। সাধারণ মানুষ এটা দেখে ভাবছে, বাহ, আমেরিকা তো এবার ইরানকে শেষ করে দেবে। কিন্তু পর্দার পেছনের খেলাটা একবার বোঝার চেষ্টা করুন। আমেরিকা যখন এই জাহাজগুলো পাঠাচ্ছিল, ঠিক সেই সময়টাতে একদম নিঃশব্দে চীন এবং ইরানের মধ্যে গত 2 বছর ধরে চলা একটা মেগা ডিফেন্স ডিল তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। রয়টার্সের মতো পশ্চিমা মিডিয়াও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে চীন ইরানকে CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিচ্ছে। শুধু মিসাইল নয়, ভারী কার্গো বিমানে করে এইসব অস্ত্র ইতিমধ্যেই ইরানে পৌঁছে যাওয়ার খবরও বাতাসে ভাসছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই, পৃথিবীতে তো অনেক মিসাইলই আছে, এই CM-302 নিয়ে আমেরিকা আর ইসরায়েল এত ভয় পাচ্ছে কেন? দর্শক, খুব মন দিয়ে শুনবেন এই অংশটা। এই CM-302 কোনো সাধারণ মিসাইল নয়, এটি হলো যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ারের জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। এর রেঞ্জ প্রায় 290 থেকে 300 কিলোমিটার। এর মানে কি জানেন? এর মানে হলো আমেরিকা পারস্য উপসাগরে তাদের যতগুলো যুদ্ধজাহাজ এনেছে তার প্রত্যেকটি এখন ইরানের কিল জোনের ভিতরে লগড। কিন্তু এর সবচেয়ে বড় স্পেশালিটি এর রেঞ্জ নয়, এর স্পেশালিটি হলো এর ওড়ার ধরন এবং গতি। এই মিসাইলটি সুপারসনিক, মানে শব্দের চেয়ে 3.3 গুণ বেশি গতিতে উড়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটি সি স্কিম টেকনোলজি ব্যবহার করে। মানে এই মিসাইলটি যখন ছোড়া হয় এটি আকাশের অনেক উপর দিয়ে যায় না, এটা সমুদ্রের জলের একদম গা ঘেঁষে সমান্তরালভাবে তীব্র বেগে ছুটে যায়। আর এর ফলাফল কী হয় জানেন? আমেরিকার যুদ্ধজাহাজগুলোতে যে ওই কোটি কোটি ডলারের অত্যাধুনিক র্যাডার সিস্টেম বসানো আছে না, সেই র্যাডার এই মিসাইলকে ধরতেই পারে না। কেন? কারণ র্যাডার ভাবে এটা হয়তো সমুদ্রের কোনো বড় ঢেউ। যখন র্যাডার বুঝতে পারে যে এটা ঢেউ নয়, একটা সুপারসনিক মিসাইল ধেয়ে আসছে, তখন তাদের হাতে আর কোনো সময় থাকে না। চোখের পলকে 2200 কেজি ওজনের এই দানব আমেরিকার যুদ্ধজাহাজকে চিরে 2 টুকরো করে দেবে। আমেরিকা তাদের এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মনে করে ভাসমান দুর্গ, কিন্তু চীনের এই একটি চাল সেই দুর্গগুলোকে ভাসমান টার্গেটে পরিণত করেছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি জাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখাবেন, কিন্তু উল্টো ইরান এখন হাসছে, কারণ আমেরিকা নিজেদের সবচেয়ে দামি খেলনাগুলো ইরানের মিসাইল রেঞ্জের ভিতরে এনে নিজ হাতে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, এখন একটা বড় প্রশ্ন আসে, আপনারা কি মনে করেন চীন হঠাৎ করে এমনি ইরানকে এত বড় একটা অস্ত্র দিয়ে দিল? দেখুন, বিশ্ব রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক গ্লাস জলও দেয় না। তাহলে চীনের স্বার্থটা কোথায় ভাই? প্রথমত, চীনের দরকার তেল।
ভেনিজুয়েলার উপর আমেরিকার নিষেধাজ্ঞার পর চীনের কাছে এখন সবচেয়ে বড় ভরসা হলো ইরানের সস্তা তেল। চীন কোনোভাবেই চাইবে না আমেরিকা বা ইসরায়েল ইরানের তেল ক্ষেত্র বা অর্থনীতি ধ্বংস করুক। তাই চীন খোলাখুলি জানিয়ে দিয়েছে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং সম্পূর্ণভাবে তেহরানের পাশে আছে। কিন্তু এর পেছনে আরও একটা গভীর, অত্যন্ত চতুর স্ট্র্যাটেজি আছে। আপনারা জানেন যে আমেরিকার সাথে চীনের মূল উত্তেজনা কোথায়? সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরে, যেখানে লড়াইটা হবে মূলত নৌবাহিনীর মধ্যে। চীন খুব ভালো করেই জানে সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে জড়ানোর চেয়ে আমেরিকাকে অন্য কোনো ফ্রন্টে আটকে রাখাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। চীন আসলে কি করছে জানেন? চীন ইরানকে দিয়ে